আমার ভাইরা, এজন্য আল্লাহ বললেন ইমানদারেরা, মুমিনেরা যাদেরকে ভোট দেবে, কি দিবে? ভোট, ভোট, ভোট। আগামীতে আসতেছে কি? সংসদ নির্বাচন। এখন বলতে পারে যে হুজুর, এই যে কিছুক্ষণ আগে আপনাদের মসজিদের খতিব সাহেব, নাম কি, রেজাউল করিম ভাই, কত সুন্দর ভাই বলেছেন যে আমরা হুজুরদেরকে বলি ভোট কেন দিব, হুজুররা ভোটের কথা কেন বলে? আরে মিয়া, হুজুররা বলে না দেখেই তো বাটপার, চাঁদাবাজ, টেন্ডারবাজরা আজকে সমাজের সবচাইতে, রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে আছে। এই জন্য চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদারিত্ব দিয়ে আমার বাংলাদেশটা নৈরাজ্যকর পরিস্থিতির শিকার হয়ে গিয়েছে। আর এই আলেমরা যদি থাকে, এই আলেমরা কারো চোখ রাঙানিকে ভয় পায় না, ঠিক কি না? এই ইসলামী আন্দোলনের ভাইয়েরা কারো চোখ রাঙানিকে ভয় পায় না। এরা কোনো দলকে ভয় পায় না, কোনো রাষ্ট্রকে ভয় পায় না। এরা আল্লাহকে ভয় পেয়ে জীবন বিলিয়ে দিবে, তারপরও জনগণের কোনো ক্ষতি হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মন খারাপ করছেন? খারাপ লাগছে? আমি কি কোরআনের বাইরে একটা কথাও বললাম? বলেন ভাইরা, বললাম? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমার ইমানদারেরা, আমার মুমিনেরা যাদেরকে ভোট দেবে, যাদেরকে ব্যালট দেবে, এরা কিন্তু চাঁদাখোর হইলে হবে না, এরা বাটপার হলে হবে না, এরা টেন্ডারবাজ হলে হবে না, এরা যদি ঘুষ খায় এরা কিন্তু চলবে না। কারণ ভোট হচ্ছে একটা আমানত। এই আমানত যদি আপনি কোনো টেন্ডারবাজরে দেন, আপনি যদি কোনো চাঁদাবাজরে দেন, কোনো চরিত্রহীন ব্যক্তিরে দেন, তাহলে ওই ব্যক্তি যদি ক্ষমতায় যাওয়ার পরে অন্যায় করে ফেলে, সেই অন্যায়ের পাপ সমস্ত আপনার ঘরে আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি রব ইমানদারদেরকে ক্ষমতায় পাঠিয়ে দিলে এরা 4টি কর্মসূচি আমার জমিনে বাস্তবায়ন করবে। এরা 4টি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নাম্বার কর্মসূচি, এরা যেদিনে সংসদে যাবে সেদিনে মাননীয় স্পিকারকে বলবে, মাননীয় স্পিকার আকামুস সালাহ, আকামুস সালাহ। স্পিকার সাহেব, আমরা যেহেতু মুসলমানদের সরকার, আমাদেরকে যেহেতু মুসলমানরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, আমরাও তো ইমানদার, আমরাও তো মুসলমান। অতএব স্পিকার সাহেব 300 জন এমপির ভাষ্য মতে আগামী কাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইমানদারদের সরকারেরা সংসদে যাওয়ার পরেই তারা নামাজ বাধ্যতামূলক করে দিবে। অতএব আগামী কাল থেকে নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইমানদারেরা সংসদে যেয়ে কি করবে? নামাজ কায়েম করবে। কি করবে? আরো জোরে বলেন, কি করবে? নামাজ তারাই কায়েম করবে যারা নামাজ পড়ে, ঠিক কি না? আর যারা নামাজ পড়ে না, ওরা কখনো সংসদে যেয়ে নামাজ কায়েম করতে পারবে না। পারবে নি? পারবে? কথা বলেন। তারা খবরদার নামাজ কায়েম করতে পারবে না। তাহলে নামাজ কারা কায়েম করবে? যারা নিজেরা নামাজ পড়ে। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতার কর্মী নামাজ পড়ে না, যেই নেতার সমর্থক নামাজ পড়ে না, যেই নেতার আদর্শে নামাজ নাই, যেই নেতা নামাজ পড়ে না, ইসলামের বিধিবিধান মানে না, ইসলামের বিধিবিধান আদর্শ অনুযায়ী চলে না, বিশ্বনবীকে যেই নেতা নেতা মানে না, ওই নেতারে যদি আপনি ভোট দেন, ওই নেতা কখনো সংসদে যায় নামাজ কায়েম করতে পারবে না। তাহলে নামাজ কারা কায়েম করবে? যারা নিজেরা নামাজ পড়ে, যারা নামাজ কায়েমের আন্দোলনের জন্য জীবন দিয়ে দেয়, যারা নামাজ কায়েমের আন্দোলনের জন্য শহীদ হয়ে যায়, যেই নেতারা নামাজ কায়েমের আন্দোলনের জন্য জীবন বিলিয়ে দিয়েছে, তারাই তো নামাজ কায়েম করতে পারবে। আর যারা নামাজ কায়েম করতে পারবে তাদেরকে আমাদেরকে ওই সংসদে পাঠানো দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন অদৃশ্যের বিশ্বাস স্থাপন করার পরে তোকে নামাজ পড়তে হবে, তোকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। অতএব আপনি যদি বলেন যে আমার রব আল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, তাহলে আপনাকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। তাহলে যেই দলের নেতা নামাজ পড়ে না, কর্মী নামাজ পড়ে না, যেই দলের আদর্শে নামাজ নাই, যেই দলের মধ্যে নামাজের কর্মসূচি নাই, ওটা কখনো মুসলমানদের দল হতে পারে না।
কথা বলেন। কুড়িগ্রামের ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? আমরা ভালো থাকি কার জন্য? আমাদেরকে সুখে রাখেন কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? কেউ যেটা পারে না পারে কে? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? এতে কি বলতে কষ্ট হচ্ছে? তো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা প্রশংসা করব কার? যে জমিনে বসে এসেছেন জমিনটা কার? আইন চলবে কার? প্রশংসা কার? এই জন্য সে রবের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযমি সুলতানিক। বলেন তো ভাইরা, প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আমরা আল্লাহরই প্রশংসা করি, কারণ মুমিনেরা সুখে থাকলেও, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, বিপদে থাকুক, মুসিবতে থাকুক, একজনের প্রশংসা আদায় করে। তিনি কে? এত আস্তে আওয়াজে বললে হবে না, তিনি কে? মুমিনেরা যদি হতাশও থাকে, অসুস্থও থাকে, তারপরে প্রশংসা করে কার? আর আল্লাহ বলছে লাইন শাকারতুম, আমার কোনো বান্দা যদি সুখে দুঃখে অসুস্থ অবস্থায় রোগাক্রান্ত অবস্থায় আমার শুকরিয়া আদায় করে, লাযিদান্নাকুম, আমার বান্দা কি চায়, কতটুকু চায়, যা চাইবে আমি আল্লাহ তার চেয়ে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ কইবেন না? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যিনি ছিলেন একাধারে মসজিদে নববীর ইমাম, আবার মক্কা মদিনার রাষ্ট্রপতি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদে নববীর ইমাম ছিলেন না, শুধুমাত্র মসজিদ মাদ্রাসা এগুলো পরিচালনার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ ছিলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ যেমন চালিয়েছেন, মসজিদের পাশাপাশি সমাজের যত বিচার ব্যবস্থা আছে, অন্যায় আছে, জুলুম আছে, সমস্ত কিছুর বিচার পরিচালনার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রগণী ভূমিকা পালন করেছেন। পারেন সুবহানাল্লাহ। তা আমাদের হুজুররা শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ থাকলে হবে না। আলেমদের কাজ শুধু মসজিদ আর মাদ্রাসা নয়, আলেমরাই থাকবে আগামীর সংসদে, ঠিক কি না? আলেমরাই থাকবে আগামীর পার্লামেন্টে। আলেমরা যদি সংসদে থাকে, বিচার ব্যবস্থা পরিচালিত করে, আল্লাহর কসম করে বলি, ওই কি বলে, গরিবের বুকের উপর লাথি মেরে কখনো ধনীদের কাতারে বিচার চলে যাবে না, ঠিক কি না? কারণ আজকে আমাদের সমাজে দেখা যায় ইমামরে বাদ দিয়ে আমরা শুধুমাত্র বিচার কার্য পরিচালনা করি কাদেরকে? যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, যাদের মুখে নবীর সুন্নাহ দাড়ি নাই, ইসলামের বিধিবিধান মানে না, তাদেরকে দিয়ে আমরা বিচার ফয়সালা করি। এই জন্য বিচারে টাকা খাইয়া গরিবের বুকের উপরে লাথি মেরে ধনীদের কাতারে বিচার চলে যায়। আমার ভাইয়েরা, এই জন্য বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ আমাদেরকে স্মরণ করা দরকার, আছে না নাই? জোরে বলা আছে না নাই? বিষ্ণু নবী মিষ্টি খেয়েছেন, আপনি মিষ্টি মানা সুন্নতটা মানছেন, যে মিষ্টি খেয়েছে এই জন্য আমার মিষ্টি খেতে হবে, সুন্নত হয়ে গেল। কিন্তু বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, সেই সুন্নত মানা দরকার, আছে না নাই? সুন্নাত শুধু নয় দাওয়াতের মেহমান, বলেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক না? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত
সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক না? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। বলেন মারহাবা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নত আমাদের মানা দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, সেটা মানা দরকার আছে না নাই? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন, সেটা মানা দরকার আছে না নাই? যেই সুন্নত মানলেন, যেই সুন্নত মানলে আঘাত আসে না, মামলা আসে না, হামলা আসে না, ওই সুন্নত মেনে সুবিধাবাদ হয়ে থাকবেন, আপনি কখনো প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারেন না। এই জন্য আমরা সে নবীর প্রতি দুরূদ পড়ছি যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ছি, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আমার ভাইয়েরা, বলেন তো আমার হাতে যে কোরআন, এই কোরআনে কোনো ভুল আছে? কথা বলেন। সংশয় আছে? ডাউট আছে? সময় খুবই সংক্ষিপ্ত। এই কোরআন থেকে আমি আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীমের মোস্ট ইম্পর্টেন্ট একটি সূরা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা। জোরে বলেন কয় নাম্বার? আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, কোরআনে মোট সূরা কতটি? 114টি। 114টি সূরা। এই সূরাগুলোর মধ্যে কোনো ভুল আছে? ডাউট আছে? কেউ বলতে পারবেন যে আমি এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ভুল বলেছে, এমন কেউ বলতে পারবেন? তাহলে এই কোরআনে কোনো ভুল নাই, সংশয় নাই, ডাউট নাই। এই কথাটি কার? এত আস্তে বললে হবে না কিন্তু, বলেন না কার? যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বললেন কোরআনে যেহেতু প্রবেশ করলা, আগেই তোমার মাইন্ডটা সেট করে নাও, মাইন্ডটা চেঞ্জ করে নাও, আগে থেকেই তোমার নিয়তটা সহি করে নাও। যালিকাল কিতাব, এই সেই কিতাব, দিস ইজ দ্য বুক লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআন থেকে আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনের 22 নম্বর সূরা, সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সূরাটির নাম কি? সবাই বলতে হবে সূরাটির নাম কি? সূরা হজের কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। সূরা হচ্ছে 22 নম্বর সূরা, আর 41 নম্বর আয়াত। সূরাটির নাম সূরা হজ। হজ শব্দটি শুনেন নাই? কে কে হাত তুলেন তো, যে আমি হজ শব্দটি শুনি নাই। সবাই শুনছেন না? হজ শুনেন নাই? ওই হজই হাজ, অরিজিনাল আরবি শব্দ হচ্ছে হজ। এই হজ শব্দটির সাথে আমরা সবাই পরিচিত আছি না? সেই হজ, সে সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। অত্র আয়াত খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই অত্র আয়াতে রব্বুল আলামিন কোনো নসিহা নয়, কোনো ফজিলত নয়, সরাসরি আল্লাহর আইন দুনিয়ার জমিনে বাস্তবায়নের কথা বলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তো অত্র আয়াতের আলোচনার শুরুতে আমরা 3টি তাকবীর দিয়ে আল্লাহর নামের বরত্ব ঘোষণা করে আজকের আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। তাকবীর এটা আমাদের হৃদয়ের স্লোগান, এটা আমাদের ঐতিহ্য, এটি আমাদের প্রেরণা। এই তাকবীর শুনলে এক শ্রেণীর মালাউনদের শরীর রক্তের গরম হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এক শ্রেণীর মুনাফিকরা সব সহ্য করতে পারে, আল্লাহর নামে স্লোগান এদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ সে নিজের মুসলমান দাবি করে, সে বলে আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, আল্লাহু আকবার নাম তাদের সহ্য হয় না। এর মানে বোঝা যায় আল্লাহু আকবার স্লোগান যাদের সহ্য হয় না, এরা কখনো প্রকৃত মুসলমান হওয়ার যোগ্যতা তাদের থাকতে পারে না। তাহলে আল্লাহু আকবার স্লোগান দেয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার স্লোগান সহ্য হয় না কাদের জানেন? 1 নাম্বার শয়তান, 2 নাম্বার হচ্ছে ভারতীয় রাজাকার। ঠিক কিনা?
আমি আর ভারতীয় দালাল বলি না, আমি বলি কি ভারতীয় রাজাকার। ভারতীয় কি রাজাকার। এরা বলে আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানি রাজাকার। আচ্ছা বলেন তো ভাইয়েরা, পাকিস্তানের কেউ আছে বাংলাদেশে? বলেন আছে? এখন যেগুলো আছে যারা ভারতীয় দালালি করে, ভারতীয় আধিপত্যবাদ এই বাংলার জমিনে তারা প্রতিষ্ঠিত করতে চায়, এরা এক একটা হচ্ছে ভারতীয় রাজাকার। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তো ভারতীয় রাজাকারদের আল্লাহু আকবার স্লোগান সহ্য হয় না, কারণ এদের জয় শ্রীরাম, জয় তাকবীর শুনতে শুনতে এদের অভ্যস্ত হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহু আকবার তাকবীর স্লোগান সহ্য হয় না। আর মুসলমানেরা আল্লাহু আকবার তাকবীর দিয়ে এই মালাউনদের হৃদয়ে আগুন ধরিয়ে দিতে চায়। পারা যাবে তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন একসাথে, সবাই টিনটিনা করে গলাটা একটু ঝিকিয়ে দেন। হ্যাঁ, আর হ্যাঁ, কুড়িগ্রামের ভাইয়েরা তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ? এমন একটা তাকবীর দেব যেন এই তাকবীর যে সরাসরি কুড়িগ্রাম শহরে আঘাত আনে। পারা যাবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, দিল্লি না ঢাকা, সবাই দিল্লি না ঢাকা। এখানে কি কোনো ভারতীয় রাজাকার আছেন? তাহলে একসাথে দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাঁদাবাদ যেখানে, দুর্নীতি ঘুষ যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আপনারা কি মন খারাপ করলেন? আলোচনা চলবে? চলবে? আর চুপ থাকার সময় নাই। এবার আমরা কোরআনের হক কথা বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে ওসমান হাদির মতো, বাংলার জমিনে আল্লামা সাঈদীর মতো, বাংলার জমিনের জগৎ বিখ্যাত এবং বাংলাদেশ প্রেমী, দেশ প্রেমী, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী, ওসমান হাদিকে যারা ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করতে যে আমাদের আল্লামা সাঈদীকে যারা মেডিকেল কিলিং হত্যা করেছে এবং ওসমান হাদিকে যারা রাজপথের মধ্যে গুলি করে হত্যা করেছে, টুডে অ্যান্ড টুমরো ডক্টর ইউনূস যদি তাদের বিচার না করে, আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে অবশ্যই অবশ্যই এই ভারতীয় রাজাকারদের বিচার এই বাংলার জমিনে হবেই হবে, হবে ইনশাআল্লাহ। এই বিচার আপনারা চান কি চান না? কারা কারা চান দুহাত তুলে আমার আল্লাহ দেখা। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর জোরে আমিন। আমার ভাইয়েরা, আজকে ওসমান হাদি হত্যা হয়ে যাচ্ছে, আপনি যদি চুপ থাকেন তাহলে একদিন আপনার ছেলেটাও হত্যা হয়ে যাবে, একদিন আপনার ঘরের কলিজার টুকরা মেয়েটাকেও হত্যা করা হবে। এজন্য বলতে চাই, ভারতের দালালি করবেন না। যে কোনো দল করতে পারেন আপনি, আপনি বিএনপি করেন, আপনি ভারতীয় দালালি করবেন না। কারণ বিএনপির একটি ঐতিহ্যগত এই দেশে একটা আধিপত্য আছে, মানুষের একটা ভালোবাসা আছে। বিএনপি একটি আদর্শিক দল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ লালন করেছেন সেটি হচ্ছে জীবন দিয়েছেন, গুলি খেয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে মাথা নত করে নাই। করেছেন? বলেন ভাইরা, করেছেন? এই জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল মত নির্বিশেষে সকলের প্রিয় হয়েছেন। তাই না? তাই না? প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সবাই ফলো করে, একটাই কারণ, কারো কাছে মাথা নত করে নাই, ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করে নাই। এই জন্য দল মত নির্বিশেষে সবাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করে এবং তার জন্য দোয়া করে। কথা বলে ঠিক কিনা? বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ইসলাম প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপোষহীন একজন নেত্রী, দলীয় মতের ঊর্ধ্বে উঠে গিয়েছেন। তিনি শুধু বিএনপির জনপ্রিয় নেত্রী নন, তিনি বাংলাদেশের সকল মানুষের জনপ্রিয় নেত্রীতে পরিণত হয়ে গিয়েছেন। ঠিক কিনা? আজকে বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার জন্য এই বাংলাদেশের মানুষদের দোয়া আছে না নাই?
জোরে বলেন প্রিয় ভাইরা, আছে না নাই? কেন ভালোবাসা, কেন শ্রদ্ধা? একটাই কারণ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া কখনো ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করে নয়। তিনি নিজ বাড়ি ছাড়া হয়েছেন, নিজ ঘর ছাড়া হয়েছেন, তার বাড়ির সামনে বালু ট্রাক আর এনে রাখা হয়েছে, তারপরেও তিনি দেশ ছাড়ে নাই, দেশ ছেড়ে চলে যায় নাই। দেশকে ভালোবেসে দেশেই তার মৃত্যু হয়েছে, তারপরে কোনো দেশের কাছে মাথা নত করে নয়। তারপরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তিনি কি ভারতের কাছে মাথা নত করেছেন? একটু আওয়াজ দেন। আল্লামা সাঈদীর আপনারা চিনেন? চিনেন চিনেন আল্লামা সাঈদী কি ভারতের কাছে মাথা নত করেছেন? করে নাই। তিনি ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায়, তার তো কোনো অপরাধ নাই, তার কোনো অন্যায় নাই, তার একটাই অপরাধ, একটাই অপরাধ, তিনি ভারতীয় আধিপত্য, ভারতের শাসন এই বাংলার জমিনে দেখতে চায় নাই। এই জন্য 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে অজস্র হিন্দুকে, অজস্র খ্রিস্টানকে মুসলমান বানানোর পরেও 92% এই মুসলমানদের দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে তাকে মেডিকেল কিলিং হয়ে হত্যার শিকার হতে হয়েছে। আমার ভাইরা বলেন, তার জনপ্রিয়তা কি কেউ কেড়ে নিতে পেরেছে? বলেন ভাইরা, পেরেছে? আজও ভ্যান চালকের মোবাইলের মধ্যে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়, আজও মুসির মোবাইলের মধ্যে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়, আজও রিক্সা চালকের মোবাইল ফোনে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে, এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, তারপরে সর্বশেষ আমাদের শহীদ ওসমান হাদি জীবন বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। আজকে বাংলাদেশে তার আকাশচুম্বী জনপ্রিয়তা, জনপ্রিয়তা তার বাপের কারণে নয়, তার গোষ্ঠীর কারণে নয়, তার দলের কারণে নয়, আকাশচুম্বী জনপ্রিয়তা একটাই কারণে, কারণ ওসমান হাদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করার কারণে তাকে গুলি খেয়ে বাংলার জমিনে রক্ত দিয়ে জীবন দিতে হয়েছে, তারপরে ওসমান হাদি ভারতের কাছে মাথা নত করে নয়। এই জন্য ওসমান হাদির জনপ্রিয়তা আজকে আছে না নাই? বলেন আছে না নাই? আজকে ওসমান হাদির জন্য আমাদের চোখের অশ্রু বেয়ে পড়ে, ওসমান হাদির জন্য হাজারো মা দোয়া করে, হাজারো বোন দোয়া করে, আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন আমিন। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? আমার ভাইরা, যে কয়জনের নাম বললাম তারা শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করেই এই বাংলাদেশের 18 কোটি মানুষের, বাঙালির হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে। ঠিক না? আরেক শ্রেণীর মানুষ, আরেক শ্রেণীর নেতা, এমপিরা ভারতের গোলামি করে এই বাংলার জমিনের সবচাইতে নিকৃষ্ট নেতা কর্মীতে পরিণত হয়ে গিয়েছে। অতএব মনে রাখতে হবে, এই জনগণের মাইন্ডেড বুঝতে হবে, জনগণ চায় না কোনো দেশের গোলামি, জনগণ চায় না ভারতের গোলামি, জনগণ চায় না আমেরিকার গোলামি, জনগণ চায় না পাকিস্তানের গোলামি, সিকিমের গোলামি, চীনের গোলামি। জনগণ চায় এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা বিক্রি করা নয়, কোনো দেশের গোলামি নয়। জনগণ চায় এই বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের শ্রমে এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। কারা কারা চান দুহাত তুলে আমার আল্লাহরে দেখান। তাকবীর দেওয়ার মতো কেউ নাই?
যুবকরা নাই? একজন যুবক তাকবীর দিয়ে দেখায় দাও। কুড়িগ্রামে তাকবীরের পোলাপাইন নাই। এই যুবকেরা তাকবীর দিতে পারো না? তাকবীর নাই? তাকবীর দিতে হবে। তাকবীর যদি দিতে পারি তাহলেই তো ভারতীয় রাজাকাররা পালাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? সামনের ভাইয়েরা বলছেন লাগছে না, পিছনের ভাইয়েরা খারাপ লাগছে? আলোচনা চলবে? চলবে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে ভারত আমাদের শত্রু, ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক থাকবেন। আর যতক্ষণ পর্যন্ত ভারতের গোলামি করবেন, এই দেশটা দাদা বাবুদের কাছে বিক্রি হয়ে যাবে। এই বিক্রি হতে দেওয়া যাবে? বলেন ভাইরা, বিক্রি হতে দেওয়া যাবে? আমার ভাইরা, আমাদের জীবনের কোনো নিরাপত্তা আছে? আমি যেই কথাগুলো বলছি, আমার জীবনের কোনো নিরাপত্তা আছে? কেন বলি? এই জীবনের হুমকি নিয়ে কেন ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কথা বলি? আমি তো দেখছি আল্লামা সাঈদী এই ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করার কারণে জীবন চলে গিয়েছে। আমি তো দেখছি ওসমান হাদি এই ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার করার কারণে তার জীবন চলে গিয়েছে। তারপরেও কেন আফ্রিদির কণ্ঠ বন্ধ হয় না? তার একটাই কারণ, আফ্রিদিরা কোনো দেশের দাবিদারিকে ভয় পায় না, কোনো নেতাকে ভয় পায় না, কোনো কর্মী, কোনো রাষ্ট্রকে ভয় পায় না। তারা ভয় পায় আল্লাহকে। এই জন্য আল্লাহকে ভয় করে জীবন চলে যাবে ওসমান হাদির মতো, আল্লামা সাঈদীর মতো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো। তারপর ওই মাথা ভারতের কাছে নত হতে পারে না। আমার ভাইয়েরা, তাকবীর দিতে মনে হয় আপনারা ভুলে গেছেন না? ভুলে গেছেন না? আজকে আপনাদেরকে নতুন করে তাকবীর শিখতে হবে। পারা যাবেন ইনশাআল্লাহ? পারা যাবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এত আস্তে আওয়াজ হবে না। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবো না, আমিন। আরো জোরে না আমিন। আমার ভাইরা, যে সাবজেক্ট আজকে নিয়েছি সেই সাবজেক্ট থেকে স্বল্প সময় প্রধান বক্তা, আজকে যেহেতু আমি দ্বিতীয় আলোচক হিসাবে এসেছি, তো আজকে আমি অল্প সময় আপনাদের সামনে মূল্যবান কিছু কথা বলতে চাই। শোনা যাবে ইনশাআল্লাহ? যাবে যাবে যাবে। আমার ভাইয়ের, আজকে যে আলোচনাটি সাবজেক্ট আমি নিয়েছি, এই অত্র আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন দেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা হবে, কোন দেশের স্বাধীনতা কিভাবে অক্ষুণ্ণ থাকবে, কোন দেশের রাষ্ট্র কিভাবে সঠিকভাবে পরিচালিত হবে, সীমান্তে কিভাবে গণহত্যা বন্ধ হবে, কোন দেশ এই দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারবে না, এরকম বিষয় কিভাবে দেশটা পরিচালিত হলে সুন্দরভাবে চলবে এবং মানুষগুলো সুশৃঙ্খল হতে পারবে, মানুষগুলো ভদ্র হবে, সেই বিষয়ে আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি রব্বুল আলামিন যাদেরকে মায়া করে, দয়া করে, অনুগ্রহ করে যদি আমি কোনো বান্দাদেরকে, আমি কোনো জাতিদেরকে, আমি কোনো বান্দাদেরকে, আমি কোনো নেতাদেরকে আমি যদি দুনিয়ার ক্ষমতা দান করে দেই, দুনিয়ার একটা চেয়ার দান করে দেই, আমি রব্বুল আলামিন মায়া করে, দয়া করে যাদেরকে অনুগ্রহ করে ক্ষমতা দেব, আমার ভাইরা বলেন তো ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? জনগণ। তাহলে আজকে আমি দেখলাম, একটি নিউজ দেখলাম যে এক নেতাই বলতেছে যে জনগণ নাকি ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ কইবেন না? আচ্ছা ভাই, এবার বলেন, ক্ষমতার মালিক কখনো জনগণ হতে পারে? সমস্ত কিছুর মালিক কে? আপনার রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আপনার হায়াতের মালিক যদি আল্লাহ হয়, সুস্থতার মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনার ক্ষমতার মালিকও আল্লাহ। ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যার ইচ্ছা অনুগ্রহ করে সম্মান দান করে, আল্লাহ যার ইচ্ছা অনুগ্রহ করে একটা সম্মানের চেয়ার দেয়, আল্লাহ যাকে ইচ্ছা অনুগ্রহ করে সম্মান দেয়। কিন্তু আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, আল্লাহর সাথে যারা মুনাফিকি করবে, আল্লাহর সাথে যারা
অহংকারমূলক কথা বলবে, জনগণের নামে যারা মিথ্যা মামলা দেবে, প্রতিহিংসার রাজনীতি যারা করবে, মানুষের নামে যারা ষড়যন্ত্র করবে, অন্যায় অবিচার জুলুম করে ফেলবে, আল্লাহ বললেন অতুজিল্লু মান তাশা, আমি আল্লাহ ক্ষমতা দেই, আমি আল্লাহ আবার ক্ষমতা থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেব। ঠিক কি না? আমার ভাইরা, অহংকার করা যাবে না, দাম্ভিকতা দেখানো যাবে না, কারণ আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনের মধ্যে অহংকার করা যাবে না, দাম্ভিকতা দেখানো যাবে না, ক্ষমতার অহংকারে চলা যাবে না, ক্ষমতা দেখানো যাবে না, অহংকার দেখানো যাবে না, কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? ক্ষমতা দেয় কে? ক্ষমতাতে বসায় কে? আবার ক্ষমতা থেকে নামায় দেয় কে? আহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ শুধু দুনিয়ার নয়, আসমান জমিন মধ্যবর্তী জায়গা, আরশে আজিম থেকে শুরু করে আখিরাতের জীবনে সমস্ত কিছুতে একজনের কর্তৃত্ব, একজনের নেতাগিরি চলে। তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, এইজন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ জমিনে যাদেরকে অনুগ্রহ করে ক্ষমতা দেব, অনুগ্রহ করে যাদেরকে ক্ষমতায় পাঠাবো, আমার মুমিনেরা, আমার ইমানদারেরা, আমার মুসলমানেরা যাদেরকে ক্ষমতায় পাঠাবে, যাদেরকে ক্ষমতায় পাঠাবে, ইমানদারেরা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দেবে, ইমানদারেরা যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দেবে, আমার ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে অহংকারী করে না, ক্ষমতায় যাওয়ার পরে অন্যায় করে না, আমার ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে এরা জুলুম করে না, এরা অন্যায় করে না, এরা ব্যভিচার করে না, এরা জেনার সাথে জড়িত হয়ে যায় না, এরা কোনো দেশের গোলামি করে না, কোনো দেশের দাসত্ব করে না। আমার ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে জেনার ব্যভিচারের মাত্রা বাড়িয়ে দেয় না, আমার ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে ওজনে কখনো কম দেয় না, আমার ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে খাদ্যে ভেজাল দেয় না, কখনো ইমানদারেরা জনগণের মূল্যস্ফীতি বাড়িয়ে জনগণকে কষ্ট দেয় না। তাহলে ইমানদাররা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইমানদারেরা, মুমিনেরা, মুসলমানদের সরকারেরা ক্ষমতায় যাওয়ার পরে এরা 4টি কর্মসূচি, 4টি আইন আল্লাহর জমিনে এরা প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ। কয়টি আইন? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আইন প্রতিষ্ঠিত করে কয়টা? জোর হলো না, কয়টা? আরো জোরে কয়টা? মুসলমানদের সরকার। কাদের সরকার? এখানে কেউ কাফের আছেন, কেউ খ্রিস্টান আছেন, কেউ বৌদ্ধ আছেন, মুনাফিক আছেন, হ্যাঁ আছেন? কেউ আছেন? আমরা সবাই কি? এতে কি বলতে কষ্ট হয়? একসাথে বলেন আমরা কি? আসল পরিচয় তুই আওয়ামী লীগ না, তোর আসল পরিচয় তুই বিএনপি না, তোর আসল পরিচয় তুই জামাত ইসলাম না, তোর আসল পরিচয় তুই হেফাজত না, তোর আসল পরিচয় তুই চরমোনাই না। তাহলে তোর আসল পরিচয় কি? অকলা ইন্নানি মিনাল মুসলিমিন। তোর আসল পরিচয় তুই মুসলমান, তোর আসল পরিচয় জামাত ইসলাম না, চরমোনাই না, তোর আসল পরিচয় মুসলমান। আর এই মুসলমানিত্ব রক্ষা করার জন্য, মুসলমানিত্ব রক্ষা করতে যে জীবন চলে যাবে, দল ত্যাগ হয়ে যাবে, তারপরেও মুসলমানিত্ব ত্যাগ হতে পারে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন, কথা বলেন। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। ধর্ম নিয়ে কেউ যদি চায় ছিনিমিনি খেলতে, মুসলিম তাই হবে প্রতিবাদ করতে। এতে যদি কেউ রাজনীতি খোঁজে হয়েও মুসলমান, বুঝতে হবে স্বার্থের লোভে হয়ে গেছে বেঈমান। সবকিছু কোনো আপোষ নাই, ইসলামেরই জন্য যদি জীবন দিতে হয়, বাতিলের কাছে কবু মানব না পরাজয়। জীবন দিয়ে রাখবো মোরা আল কোরআনের মান, জীবন দিয়ে রাখবো মোরা ইসলামের ঈমান। মাথা উঁচু করে বলবো সবাই আমরা মুসলমান। কথা বলেন ঠিক না? আমাদের রাজনীতি পরিচয় আগে নয়, আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। আমার ভাইরা, এজন্য আল্লাহ বললেন ইমান
ইমানদারেরা মুমিনেরা যাদেরকে ভোট দেবে, কি দিবে? ভোট ভোট ভোট। আগামীতে আসতেছে কি সংসদ নির্বাচন। এখন বলতে পারে যে হুজুর এই যে কিছুক্ষণ আগে আপনাদের মসজিদের খতিব সাহেব, নাম কি, রেজাউল করিম ভাই কত সুন্দরভাবে বলেছেন যে আমরা হুজুরদেরকে বলি ভোট কেন দিব, হুজুররা ভোটের কথা কেন বলে? আরে মিয়া হুজুররা বলে না দেখেই তো বাটপার, চাঁদাবাজ, টেন্ডারবাজরা আজকে সমাজের সবচাইতে, রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে আছে। এই জন্য চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদারিত্ব দিয়ে আমার বাংলাদেশটা নৈরাজ্যকর পরিস্থিতির শিকার হয়ে গিয়েছে। আর এই আলেমরা যদি থাকে, এই আলেমরা কারো চোখ রাঙানিকে ভয় পায় না, ঠিক কি না? এই ইসলামী আন্দোলনের ভাইয়েরা কারো চোখ রাঙানিকে ভয় পায় না, এরা কোনো দলকে ভয় পায় না, কোনো রাষ্ট্রকে ভয় পায় না, এরা আল্লাহকে ভয় পেয়ে জীবন বিলিয়ে দিবে, তারপরে জনগণের কোনো ক্ষতি হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করছেন? খারাপ লাগছে? আমি কি কোরআনের বাইরে একটা কথাও বললাম? বলেন ভাইরা, বললাম? আমার ভাইয়েরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমার ইমানদারেরা, আমার মুমিনেরা যাদেরকে ভোট দেবে, যাদেরকে ব্যালট দেবে, এরা কিন্তু চাঁদাখোর হইলে হবে না, এরা বাটপার হলে হবে না, এরা টেন্ডারবাজ হলে হবে না, এরা যদি ঘুষ খায় এরা কিন্তু চলবে না। কারণ ভোট হচ্ছে একটা আমানত। এই আমানত যদি আপনি কোনো টেন্ডারবাজরে দেন, আপনি যদি কোনো চাঁদাবাজরে দেন, কোনো চরিত্রহীন ব্যক্তিরে দেন, তাহলে ওই ব্যক্তি যদি ক্ষমতায় যাওয়ার পরে অন্যায় করে ফেলে, সেই অন্যায়ের পাপ সমস্ত আপনার ঘরে আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি রব ইমানদারদেরকে ক্ষমতায় পাঠিয়ে দিলে এরা 4টি কর্মসূচি আমার জমিনে বাস্তবায়ন করবে। এরা 4টি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নাম্বার কর্মসূচি, এরা যেদিনে সংসদে যাবে সেদিনে মাননীয় স্পিকারকে বলবে, মাননীয় স্পিকার আকামুস সালাহ। স্পিকার সাহেব, আমরা যেহেতু মুসলমানদের সরকার, আমাদেরকে যেহেতু মুসলমানরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, আমরাও তো ইমানদার, আমরাও তো মুসলমান। অতএব স্পিকার সাহেব 300 জন এমপির ভাষ্য মতে আগামী কাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইমানদারদের সরকারেরা সংসদে যাওয়ার পরেই তারা নামাজ বাধ্যতামূলক করে দিবে। অতএব আগামী কাল থেকে নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইমানদারেরা সংসদে যেয়ে কি করবে? নামাজ কায়েম করবে। কি করবে? আরো জোরে বলেন, কি করবে? নামাজ তারাই কায়েম করবে যারা নামাজ পড়ে, ঠিক না? আর যারা নামাজ পড়ে না, ওরা কখনো সংসদে যেয়ে নামাজ কায়েম করতে পারবে না। পারবে নি? পারবে? কথা বলেন। তারা খবরদার নামাজ কায়েম করতে পারবে না। তাহলে নামাজ কারা কায়েম করবে? যারা নিজেরা নামাজ পড়ে। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতার কর্মী নামাজ পড়ে না, যেই নেতার সমর্থক নামাজ পড়ে না, যেই নেতার আদর্শে নামাজ নাই, যেই নেতা নামাজ পড়ে না, ইসলামের বিধিবিধান মানে না, ইসলামের বিধিবিধান আদর্শ অনুযায়ী চলে না, বিশ্বনবীকে যেই নেতা মানে না, ওই নেতারে যদি আপনি ভোট দেন, ওই নেতা কখনো সংসদে যে নামাজ কায়েম করতে পারবে না। তাহলে নামাজ কারা কায়েম করবে? যারা নিজেরা নামাজ পড়ে, যারা নামাজ কায়েমের আন্দোলনের জন্য জীবন দিয়ে দেয়, যারা নামাজ কায়েমের আন্দোলনের জন্য শহীদ হয়ে যায়, যেই নেতারা নামাজ কায়েমের আন্দোলনের জন্য জীবন বিলিয়ে দিয়েছে, তারাই তো নামাজ কায়েম করতে পারবে। আর যারা নামাজ কায়েম করতে পারবে তাদেরকে আমাদেরকে ওই সংসদে পাঠানো দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন অদৃশ্যের বিশ্বাস স্থাপন করার পরে তোকে নামাজ পড়তে হবে, তোকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। অতএব আপনি যদি বলেন যে আমার রব আল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, তাহলে আপনাকে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। তাহলে যেই দলের নেতা নামাজ পড়ে না, কর্মী নামাজ পড়ে না, যেই দলের আদর্শে নামাজ নাই, যেই দলের মধ্যে নামাজের কর্মসূচি নাই, ওটা কখনো মুসলমানদের দল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা
ইমানদারেরা মুমিনেরা সংসদে যাওয়ার পরে এরা নামাজ কায়েম করবে। জোরে বলেন কি করবে? আরো জোরে কি করবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমানদারেরা যখন সংসদে চলে যাবে, নামাজ যখন কায়েম হয়ে যাবে, যখন ফজরের আজান হয়ে যাবে, তখন জুমার দিনে যেমন মুসল্লির জায়গা হয় না, ফজরের সময়ও মুসল্লির জায়গা দেওয়া যাবে না। এমন একটা রাষ্ট্র কি আপনারা চান? বলেন ভাইরা, চান? যেখানে ফজরের সময় জুমার দিনের মতো মানুষ হোক, আপনারা কি চান? আর নাকি ঘুমাইতে চান? ফজরের সময় ঘুমাবেন? বলেন বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? আপনি যে ফজর না পড়ে ঘুমাইয়া গেলেন, বলেন তো ফজরের নামাজের পরে আপনার মৃত্যু হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? অনেক সময় মসজিদে এলান হয়ে যায় একটি শোক সংবাদ। এই জায়গাটার নাম কি? একটি শোক সংবাদ। উত্তর সিতাইঝাড় নিবাসী আব্দুর রহমানের পুত্র আব্দুল্লাহ গতকাল রাত 3 ঘটিকার সময় এই দুনিয়া হতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো ভাইরা, এমন শোনা যায় কি যায় না? যায়। আমাদের রংপুরে শোনা যায়, কুড়িগ্রামে শোনা যায়, ফজরের পর এরকম শোনা যায়। তখন আমরা আপসেট হয়ে যাই, চিন্তিত হয়ে যাই। কিন্তু গতকাল রাতেই না একসাথে চা খাইলাম, গতকাল রাতেই না দেখলাম, গতকাল দিনের বেলায় না দেখলাম মোটর সাইকেল নিয়ে যায়, সাইকেল নিয়ে যায়। হঠাৎ কি হয়েছে? কি এমন হয়েছে যে রাত্রে বেলায় পরে খোঁজ নিয়ে দেখা যায় যে হার্ট অ্যাটাক করে যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে? এমন শোনা যায় কি যায় না? জোরে বলেন, শোনা যায় কি যায় না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি জীবন আমল। সবাই, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক না? একদিন আমার এই নাম মসজিদে এলান হয়ে যাবে, একদিন আমার নাম মসজিদে এলান হয়ে যাবে। মানুষগুলো বলবে আব্দুল্লাহ বলে আর কেউ ডাকবে না, আমাদেরকে সবাই বলবে লাশটা সরাও, দ্রুত দাফন দিয়ে দাও। সবাই দ্রুত বলবে দাফন দিয়ে দাও। আত্মীয় স্বজন দ্রুত দাফন দেওয়ার চেষ্টা করবে। ফজরের সময় মৃত্যু হয়ে গেলে জোহরের আগেই দাফন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। সবাই, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বলেন, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। একদিন বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, বাড়িওয়ালার খাট পড়ে থাকবে, বাড়িওয়ালার 8 তলা 10 তলা বিল্ডিং পড়ে থাকবে, বাড়িওয়ালার জায়গা জমি সব পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালারে বাড়িতে আর খুঁজে পাওয়া যাবে না। বাড়িওয়ালা কবরে চলে যাবে। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা,
এই জীবনটা শেষ সময় চলে আসতে পারে। এই জন্য যৌবন বয়সের দাপটে মুরব্বীদেরকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাদেরকে কষ্ট দেওয়া যাবে না, অন্যায় অবিচার জুলুম করা যাবে না। কারণ রহমানের বান্দারা বেয়াদব হয় না, রহমানের বান্দারা অভদ্র হয় না, রহমানের বান্দারা টেন্ডারবাজ হয় না, রহমানের বান্দারা উচ্ছৃঙ্খল হয় না, রহমানের বান্দারা ভদ্র হয়ে যায়। ডিকার কথা, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইবাদুর রহমান, আরে রহমানের আসল বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনে চলাফেরা করবে, এরা যখন জমিনে চলাফেরা করে, এরা অভদ্রভাবে চলাফেরা করে না, এরা উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে না, এরা অভদ্র থাকে না, এরা টেন্ডারবাজ হয় না, এরা চাঁদাবাজ হয় না, এরা দখলদারিত্ব করে না, এরা মা বাবারে কষ্ট দেয় না, এরা কখনো মুরব্বীদেরকে কষ্ট দেয় না, এরা কখনো যৌবনের দাপটে এলাকাবাসীদেরকে কষ্ট দেয় না। তাহলে তারা কি করে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরা তাহলে কি করে? এরা তখন গালির জবাবে গালি দেয় না, এরা মন্দিরের জবাবে বন্ধ দেয় না, এরা বলে ক্বালু সালামা, তোর সাথে তর্ক করার আমার কোনো সময় নাই, তোর প্রতি সালাম, তোর প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের ভদ্র হওয়া দরকার আছে না নাই? নম্র হওয়া দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, ইমানদারেরা সংসদে যাওয়ার পরে নামাজ কায়েম হয়ে যাবে। নামাজ যখন কায়েম হয়ে যাবে, তখন নামাজ কায়েম হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী নামাজ আমাদেরকে 5টি ট্রেনিং দিয়ে আমাদেরকে প্রকৃত মুসলমান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? নামাজ শুধুমাত্র নিছক ইবাদত নয়, যে নামাজ পড়লাম কপালে দাগ ফেলাইলাম, এটার মধ্যেই নামাজ শুধু সীমাবদ্ধ নয়। নামাজ আমাদেরকে 5টি ট্রেনিং দেয়, অসংখ্য ট্রেনিং এর মধ্যে 5টি ট্রেনিং গুরুত্বপূর্ণ আমাদেরকে ট্রেনিং দেয়। 1 নাম্বার, নামাজ আমাদেরকে বেয়াদব বানায় না, উচ্ছৃঙ্খল বানায় না, নামাজ আমাদেরকে সুশৃঙ্খল বানায়, নামাজ আমাদেরকে ভদ্র বানায়, নামাজ আমাদেরকে বিনয়ী বানায়। নামাজি যারা হয়ে যায়, এরা কখনো টেন্ডারবাজ হয় না, এরা কখনো চাঁদাবাজ হয় না, এরা কখনো পাপাচার করে না, এরা কখনো জেনার সাথে জড়িত হয়ে যায় না। কারণ নামাজ মানুষদেরকে ভদ্র বানায় কি বানায় না? জোরে বলেন, বানায় কি না? আমার ভাইয়েরা, 1000 জন মুসল্লির মসজিদে 500 জন মুসল্লির মসজিদ আছে, 1000 জন মুসল্লির মসজিদ আছে, আবার 10,000 মুসল্লির মসজিদ আছে না নাই? 20,000 আছে না নাই? যখন নামাজ শুরু হয়ে যায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, তখন আওয়ামী লীগের ভাইটাও নামাজ পড়ে, বিএনপির ভাইটাও নামাজ পড়ে, জামাত ইসলামের ভাইও নামাজ পড়ে, চরমনাইয়ের ভাইও নামাজ পড়ে, হেফাজতের ভাইটাও নামাজ পড়ে, একসাথে সবাই নামাজে দাঁড়িয়ে যায়। নামাজের মধ্যে ডানের ভাই বামের ভাইরে ঠেলা দেয় না, বামের ভাই ডানের ভাইরে ঠেলা দেয় না, নামাজে গুতাগুতি পাওয়া যায় না, নামাজে অভদ্র তুমি পাওয়া যায় না। সমাজের সবচাইতে অভদ্র ছেলেটাও নামাজে গেলে ভদ্র হয়ে যায়, সমাজের সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল ছেলেটাও নামাজে গেলে সুশৃঙ্খল হয়ে যায়। তার মানে নামাজ আমাদেরকে 1 নাম্বার ট্রেনিং দিয়ে দেয়, নামাজি রে, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ পড়লে তোকে ভদ্র হতে হবে, নামাজ পড়লে তোকে সুশৃঙ্খল হতে হবে, নামাজ পড়লে তোরে টেন্ডারবাজ হওয়া যাবে না, উচ্ছৃঙ্খল করা যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। খবরদার, খবরদার, এই নামাজ আমাদেরকে সুশৃঙ্খল বানিয়ে দেয়। এই জন্য দেখবেন, যেই দলের মধ্যে নামাজ বাধ্যতামূলক আছে, যেই দলের কর্মীরা নামাজ পড়ে, যেই দলের নেতারা নামাজ পড়ে, যেই দলের সমর্থকরা নামাজি হয়ে যায়, ওই দলের মধ্যে বেয়াদব পাওয়া যায় না, ওই দলের মধ্যে উচ্ছৃঙ্খল পাওয়া যায় না, ওই দলের মধ্যে কখনো নেতারা বেয়াদব হয় না, নেতারা টেন্ডারবাজ হয় না, নেতারা উচ্ছৃঙ্খল হয় না। এই জন্য ভিন্ন ধর্মের তাগুদি শক্তিরাও বলতে বাধ্য হয়, অমুক দলের মধ্যে নেতা কর্মীদের মধ্যে এত মাইন্ডেড আছে, এত বেশি সুশৃঙ্খল আছে, যেটা আমাদেরও শেখার বিষয়। ঠিক কি না? এটা কেন বলতে বাধ্য হয়? নামাজি, নামাজ যেই দলে আছে, যেই নেতা নামাজ পড়ে, যেই কর্মী নামাজ পড়ে, যাদের আদর্শে নামাজ আছে, তারাই তো ভদ্র হয়ে যায়, তারাই তো নম্র হয়ে যায়। আর যারা নামাজ পড়ে না, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে না, ওই নেতাও ভদ্র হতে পারে না, ওই কর্মীও কখনো ভদ্র হবে না। কথাটা কি বুঝলেন? বুঝা যায়? বুঝা যায়? আমার ভাইয়েরা, গতকালকে না পরশুদিন যকসু নির্বাচন, এই নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির
সালের নির্বাচনের মধ্যে ছাত্র সমাজ যেই ছাত্র শিবিরকে জঙ্গিবাদ ট্যাগ দিয়ে রক্কাটা বলে এতদিন স্তব্ধ করতে চেয়েছে, সেই মেধাবী ছাত্ররাই ছাত্র শিবিরকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে জয় করে প্রমাণ করেছে যারা সুশৃঙ্খল, যারা ভদ্র, আগামীর বাংলাদেশের মানুষ তাদের পক্ষেই আছে। কথা বলেন ঠিক কিনা? যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীর হুঙ্কার দিতে দেয় নাই, যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আল্লাহু আকবার স্লোগান নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিয়ে এটা প্রমাণ করেছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এটা আল্লামা সাঈদের বাংলাদেশে নারায়ে তাকবীর কখনো বাংলার জমিনে বন্ধ হতে পারবে না। যারা বন্ধ করতে চেয়েছে মেধাবী ছাত্ররা তাদেরকে থুতু নিক্ষেপ করেছে, আর যারা আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, ভদ্র নম্র হয়েছে, আগামীর বাংলাদেশের মেধাবীরা তাদেরকেই বেছে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য বলতে চাই, 1 নাম্বার নামাজ আমাদেরকে ভদ্র বানিয়ে দেয়, 2 নাম্বার নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ একজন নেতার ট্রেনিং দেয়। কি দেয়? কি দেয়? নেতার ট্রেনিং। ইমাম, ইমাম মানে কি জানেন না আপনারা? এই জানেন না দেখে তো ইমামের কাজ শুধুমাত্র মসজিদ মাদ্রাসা, ইমামের কাজ শুধুমাত্র বিয়ে পড়াবে, জানাজা পড়াবে, এই পর্যন্ত সীমাবদ্ধ থাকে। বলেন তো ভাইরা, ইমামের কাজ কি শুধু মসজিদ মাদ্রাসা বিয়ে পড়ানো জানাজা পড়ানো? হ্যাঁ, ইমামের কাজ শুধু মসজিদ মাদ্রাসার জানাজা পড়ানোর মতো সীমাবদ্ধ নয়। ইমামদেরকে দিয়ে বিচার করতে হবে, ইমামদেরকে দিয়ে আপনার সমাজের সবচাইতে নেতৃস্থানীয় জায়গাগুলো ইমামদেরকে দিতে হবে। ইমাম শুধু মসজিদের ইমাম নয়, ইমাম আপনার সমাজের নেতা। আর ইমামরা শুধুমাত্র আমরা মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ করে দিয়েছি, আর তাগুত শক্তির কাছে আমাদের এই প্রধান বিচার আসনগুলো দিয়ে দিয়েছি। এই কারণে সমাজ আজ পর্যন্ত পরিচালনা করছে তাগুতি শক্তিরা, আর তাগুত দিয়ে বিচার হলে এই সমাজ থেকে কখনো বৈষম্য দূর হতে পারে না। আমার ভাইরা, এই জন্য নামাজ আমাদেরকে একটি ঐক্যবদ্ধ নেতার ট্রেনিং দেয়। নামাজ যখন হয়ে যায় সবাই একসাথে দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় না? সবাই একসাথে দাঁড়িয়ে যায়। নামাজে সবাই একসাথে দাঁড়িয়ে যায়। সেখানে সব দলের লোক আছে না নাই? গরিব লোক আছে না নাই? ধনী লোক আছে না নাই? এমপি আছে না নাই? মন্ত্রী আছে না নাই? বলেন 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 বলেন। সবাই আছে, মারামারি আছে, গুদাগুদি আছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, পিছনের মুসি হাত বাঁধে কি বাঁধে না? আবার এমপিও বাঁধে কিনা? আবার মন্ত্রীও বাঁধে কিনা? সবাই একসাথে হাত বেঁধে নেয়। ইমাম সাহেব যখন রুকুতে চলে যায় সবাই রুকুতে চলে যায়। ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যায় সবাই দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব যখন সাজদায় চলে যায় সবাই সেজদায় চলে যায়। ইমাম সাহেব যখন বসে যায় সবাই বসে যায়। ইমাম সাহেব আবার যখন সেজদায় চলে যায় সবাই সেজদায় চলে যায়। ইমাম সাহেব যা করে সবাই সেটা করে কি করে না? জোরে বলেন। তার মানে ইমামের আনুগত্য শিখাচ্ছে নামাজ, নেতার আনুগত্য। ঐক্যবদ্ধ একজন নেতার আনুগত্য করতে হবে। একজন মাত্র নেতা হতে হবে। নেতা এমন হতে হবে যেই নেতা নিজে নামাজ পড়ে, যেই নেতার আদর্শের মধ্যে নামাজ আছে, যেই নেতার মুখে দাঁড়িয়ে আছে, যেই নেতা পাঞ্জাবি পরে টুপি পরে, ওই নেতার আনুগত্য তোমাকে করতে হবে। আর ওই নেতা যদি নিজে নামাজ না পড়ে ওই নেতারে কি মসজিদে রাখবেন? দাড়ি না থাকলে রাখেন। ইমাম সাহেব যদি ক্লিন শেভ করে আসে রাখবেন? এখন কথা কোনা রাখবেন আপনারা? ইমাম সাহেব কি করে সেদিকে খালি খোঁজ। ইমাম সাহেব টুপি কখন খুলছে? ইমাম সাহেবের দাড়ির কি ঠিক আছে কিনা? ইমাম সাহেব কি ফাড়া পাঞ্জাবি পড়ছে কিনা? ইমাম সাহেব জুতা পড়ছে কিনা? ইমাম সাহেবের মাথার টুপি ঠিক আছে কিনা? এগুলো খোঁজ মুসল্লিদের আছে না নাই? বলেন ভাইরা, আছে না নাই? মানে গোয়েন্দারি যুক্ত হয়ে যায়। আমার ভাইরা, কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, বুকে ব্যথা লাগে। মসজিদের মাত্র 400-500 জন মুসল্লির ইমামের যদি এত কিছু দেখা হয়, তাহলে আমার ভাইয়েরা 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ মানুষের যিনি এমপি হয়ে যায়, যিনি মন্ত্রী হয়ে যায়, তাহলে বলেন তো মুসলমানদেরকে যারা পরিচালনা করে, সংসদের মধ্যে নেতৃত্ব দেয়, তাদেরকে ওই ইমামের চাইতে বেশি যোগ্যতা থাকা দরকার আছে না নাই? আছে না নাই?
বলেন না, আছে না নাই? কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, আমরা যখন ইসলামের কথা শুনি, বিশ্বনবীর বদরের কথা শুনি, ওহুদের কথা শুনি, বিশ্বনবীর জেলখানার করুণ জীবনের কথা শুনি, বিশ্বনবীর আমুল হুজুনের কথা শুনি, তখন আমাদের চোখ দিয়ে পানি বেয়ে যায়। কিন্তু যখন ভোটের সময় আসে, আমরা ভোটটা তাগুত শক্তিদেরকে দিয়ে আমরা বিজয়ী বানিয়ে দেই। এমন মানুষ আছে না নাই? জোরে বলা আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, মসজিদের ইমাম আমাদেরকে শিখায়, ইমামের ট্রেনিং শিখায়, নেতাগিরি শিখায়। কারণ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, বিশ্বাসীরা, ইমানদারেরা, ও আল্লাহর গোলামেরা, তোমরা যারা আমার দেখো নাই, আমার জান্নাত দেখো নাই, আমার জাহান্নাম তোমরা যারা দেখো নাই, এক নম্বরে আতিউল্লাহ, আনুগত্য করবা কার? কথা নাই কেন? কার? দুই নম্বরে রাসূল, রাসূলের আনুগত্য করবা। ওয়া উলিল আমরি মিনকুম, ওই সকল নেতার আনুগত্য করবা যারা আল্লাহরে মানে, যারা রাসূলরে মানে। আর যেই দলের নেতা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া মানেই তো কোরআন, শরিয়া মানেই তো ইসলাম, যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এই শাহজালালের দেশে 92% মুসলমানদের দেশে যে এটা বলার স্পর্ধা দেখিয়েছে, বলেন তো ভাইরা, সে কি আজ পর্যন্ত মুসলমান আছে? বলেন ভাইরা, আছে? আমার কথা হচ্ছে, আমার ভাইরা, যেই দলের নেতা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আরে শরিয়া মানেই তো কোরআন, শরিয়া মানে ইসলাম, যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, তারা কখনো মুসলমান হওয়ার যোগ্যতা থাকতে পারে না, পারে না, পারে না। আর যারা ওই নেতার আনুগত্য করবে, নিজের নেতা হওয়ার কারণে তার গোলামি করবে, তাহলে সেও কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যেই কোরআন নাজিল করেছি, যেই কোরআন তোমাদেরকে দিয়েছি, এই কোরআনের আয়াত, এই কোরআনের হাদিস, এই কোরআনের আয়াত, এই কোরআনের সূরাগুলো যদি তোমরা না মানো, এই কোরআনের একটা অক্ষর যদি তোমরা বাদ দিয়ে দাও, এই কোরআন দিয়ে নামাজ পড়লা, এই কোরআন দিয়ে রোজা রাখলা, এই কোরআন দিয়ে হজ করলা, যাকাত দিলা, কিন্তু আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার বিষয়ে তোমার কোনো আনুগত্য নাই, তাহলে ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নামাজ মানবে, আল্লাহর জমিনে শরিয়া আইন হোক, এটা যারা মানবে না, ওরা কখনো মুসলমান নয়, এরা হচ্ছে কাফের। কথাটা কি আফ্রিদির কথা? বলেন, কথাটি কার? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার ভাই, আপনার কি মন খারাপ হচ্ছে না? আলোচনা খারাপ লাগছে? সবার ভালো লাগবে না, এখানে যে সবার ভালো লাগবে এমনটা নয়, কারণ ভারতীয় রাজাকার দুই একটা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ভারতীয় রাজাকার থাকবেই, কারণ ভারতীয় যে এজেন্ট কিছু রাজাকার এই বাংলাদেশে রেখে গিয়েছে, ঠিক কি না? তারা এখন আফসোস করা ছাড়া কোনো উপায় নাই, আফসোসই করতে হবে, কারণ রাজাকাররা আফসোস ছাড়া এদের কোনো উপায় নাই, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই কোরআনের কথা বিগত 17 বছর আমার কণ্ঠ থেকে বন্ধ হয় নাই। কুড়িগ্রামের অসংখ্য জায়গায় আমি এসেছি, হয়তো বা এই সাইডে আসা হয়নি, কিন্তু কুড়িগ্রামের অসংখ্য জায়গায় কোরআনের হক কথা বলেছি। ফেসিস্টের আমলে বাতিলকে ভয় পাই নাই, আর এখন রব্বুল আলামিন একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, এখন বলা দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআনের শরিয়া আইন যারা বিশ্বাস করবে না, কোরআন দিয়ে বিচার হোক এটা যারা চাবে না, কোরআন দিয়ে সংসদ পরিচালনা হোক এটা যারা চাবে না, আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা এক নম্বরে হচ্ছে কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা শুধু কাফের নয়, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন এরা তো কাফের আবার জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা কাফের, জালেম, আবার এরা হচ্ছে ফাসিক। আল্লাহু আকবার। আর নবী শুনে নেন, এরা যদি মারা যায়, এরা যদি দুনিয়া থেকে চলে যায়, নবী গো এদের জানাজাও পড়া যাবে না, কারণ নবী জানাজা পড়ায়ও কোনো কাজ হয় না, ঠিক কি না? জোরে বলেন। যারা বলে আমরা শরিয়া আইন চাই না, আরে শরিয়া দিয়েই তো জানাজা দিতে হয়, ঠিক কি না? জানাজা কি শরিয়ার বাহিরে? কথা কয় না, শরিয়ার বাহিরে? জানাজাও তো শরিয়ার অংশ, ঠিক কি না? যারা বলে শরিয়া মানি না, এদের শরিয়া আইন দিয়ে জানাজার দরকার নাই,
এদেরকে অজু ছাড়া কুত্তার মতো দাফন দিয়ে দিতে হবে, ঠিক না? আমার ভাইরা, বিশ্বনবীর জানা নাই মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে। বিশ্বনবীর কাছে তার ছেলে এসে বলল, নবী গো, আমার বাবা মারা গিয়েছে, কিন্তু আমার বাবার শেষ ইচ্ছা ছিল আপনি জানাজা পড়াবেন, আপনি তার দাফন করবেন। বিশ্বনবী তো দয়ার সাগর, মায়ার সাগর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সাথে সাথে যেতে চাইলেন। পিছন থেকে ওমর বলেন, খবরদার নবী, আপনি যাবেন না, কারণ তিনি তো ছিল মুনাফিকদের সরদার। ওহুদ যুদ্ধের সময় 300 জনের অধিক সাহাবী নিয়ে এসে পালিয়েছে, তার জানাজা আপনি যাবেন না। বিশ্বনবী সাইয়েদনা ওমরের কথা না শুনেই জানাজায় চলে যায়, জানাজা পড়ায়, দাফন দিয়ে দেয়, নিজের থুতু মোবারক তার শরীরের মধ্যে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে, সাবউনা মাররা, একবার নয়, দুইবার নয় নবী, 70 বারের অধিক যদি তার জানাজা পড়ানো হয়, ওর জানাজা কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। নবী জানাজা পড়ায় কাজ হয় না। আজ বাংলার জমিনে অনেক মুনাফিক আছে যারা আল্লাহর জমিনে দিন কায়েম সহ্য করতে পারে না। বলেন তো ভাইরা, ওদের জানাজা পড়ায়া কি আমাদের কোনো কাজ আছে? বলেন না ভাইরা, আছে? এজন্য আমার ভাইরা, নামাজ আমাদেরকে 1 নাম্বার নিয়ন্ত্রণ শিখায়, সুশৃঙ্খল বানায়। 2 নাম্বার, নামাজ আমাদেরকে একজন নেতার আনুগত্য শেখায়। 3 নাম্বার, নামাজ আমাদের নেতার ভুল সংশোধন শেখায়। নামাজের মধ্যে যদি নেতার ভুল হয়ে যায়, নামাজের মধ্যে যদি ইমামের ভুল হয়ে যায়, আমার ভাইরা বলেন তো ওই ইমামের ভুল ধরা দরকার আছে না নাই? নাকি ভুল ধরেন না? বলেন বলেন। ইমাম যদি ভুল করে ফেলে, পিছন থেকে আল্লাহু আকবার বলে কি বলে না? যিনি কিছু বুঝে না, কিছুই বুঝে না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, সেই লোক বলে আল্লাহু আকবার, হুজুর আপনার নামাজের ভুল হয়েছে, নামাজটা ঠিক করে নেন। কথা বলেন ঠিক কি না? তাহলে নেতারে ভুল সংশোধন শিখায়। আজও বাংলার জমিনে যারা নিজেকে নেতা পরিচয় দেবে, নিজেকে নেতা পরিচয় দেবে, এদেরকেও বলতে চাই এবং নেতার কর্মীদেরকেও বলতে চাই, নেতা যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুনি, সন্ত্রাসীতে যুক্ত হয়ে যায়, জেনাকারীতে যুক্ত হয়ে যায়, ওই নেতারও ভুল ধরা দরকার আছে না? ওই নেতা যদি সংশোধন না হয়, ওই নেতার আনুগত্য কখনো মুসলমান করতে পারে না, ঠিক কি না? এটাই আমাদেরকে নামাজ শিখায়। 4 নাম্বার, নামাজ আমাদেরকে ইনসাফ শিখায়। জোরে বলেন, কি শিখায়? জোরে বলেন। ইনসাফ, সমতা, বৈষম্য দূর করা শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আমাদেরকে বৈষম্য দূর করা শিখায়। কেমন বৈষম্য? নামাজ যখন শুরু হয়ে যায়, নামাজ শুরু হয়ে যাওয়ার পরে ধনী, গরিব, অনাথ, মিসকিন এবং সমাজের বৃত্ত এবং নিম্নবিত্ত থেকে শুরু করে এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই একসাথে নামাজ পড়ে কি পড়ে না? কোনো মারামারি আছে? কোনো দলাদলি আছে? কোনো রকমের বৈষম্য আছে? তার মানে নামাজ আমাদেরকে শিখায় কোনো বৈষম্য চলবে না। যে আগে আসবে সে আগে দাঁড়াবে, সে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, তুমি এমপি পরে এসেছো, পরে দাঁড়াও, কারণ নামাজের মধ্যে কোনো বৈষম্য চলে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ আমাদেরকে শিখায় শুধু মসজিদে বৈষম্য দূর করলে হবে না, সমাজের বাহিরেও বৈষম্য দূর করা দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? বৈষম্য সমাজেও দূর করতে হবে। আমার ভাইরা, 24-এর গণঅভ্যুত্থান একটাই কারণ হয়েছে, সেটাই হচ্ছে বৈষম্য। বৈষম্যের কারণেই গণঅভ্যুত্থান হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়ে সবাই একতাবদ্ধভাবে আন্দোলন করে, সংগ্রাম করে 2000-এর অধিক ছাত্র জীবন দিয়ে এখন অজস্র ছাত্র আহত হয়ে, পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে। তারা একটা কারণে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। তার একটাই কারণ, বাংলার জমিন থেকে বৈষম্য দূর করতে হবে। বৈষম্য কি দূর হয়েছে? হয়েছে? কোথায় দূর হয়েছে? বৈষম্য দূর হয়েছে? আজ পর্যন্ত বৈষম্য দূর হয় নাই, ঠিক কি না? আমার ভাইয়েরা, সাপোজ একটা উদাহরণ দেই, ডেইলি স্টার, প্রথম আলো, এরা তো হচ্ছে সেই ভারতের 5টা গোলাম, ঠিক কি না? সেখানে হামলা চালিয়েছে সবাই হামলা চালিয়েছে। আর ডক্টর ইউনূসের পুলিশ ধরে কাদেরকে? যাদের মুখে দাঁড়িয়ে আছে। কথা কয় না? ডক্টর ইউনূসের পুলিশ ধরে কাদেরকে? যাদের মাথায় টুপি আছে। আরে মিয়া, ফ্যাসিস্টের আমলের মতো তুমিও যদি ফ্যাসিস্টগিরি দেখাও, তাহলে এই জনগণও তোমাকে ওই ফ্যাসিস্টের মতো জুতা নিক্ষেপ করে বিদায় করবে। তুমি আর চোখে দেখো না? তুমি কানা? সব সময় এরা শুধুমাত্র হুজুরদেরকে খুঁজে, দাড়ি টুপিওয়ালাদেরকেই খুঁজে, মানে সব দোষ ওই ঘুরিয়ে মোল্লার দিকেই আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বৈষম্য যদি দূর হয়, তাহলে বলেন
দিন হতে চলেছে, আজ পর্যন্ত কি ওসমান হাদির বিচার কার্য পরিচালনা হয়েছে? ওসমান হাদি যে শহীদ হয়ে গিয়েছে, আমাদের প্রিয় ভাই ওসমান হাদি শহীদ হয়ে গিয়েছে, আজকে 28 দিন চলছে, আজ পর্যন্ত একটা পদক্ষেপ দেখলাম না যেই পদক্ষেপের মধ্যে খুনি সন্ত্রাসী এই ভারতীয় রাজাকারদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আজ পর্যন্ত আমরা ডক্টর ইউনূসের পক্ষ থেকে দেখি না হয়। শুধু আবেগী বার্তা, আবেগী ভাষণ। আরে নেতা কিসের আবেগী ভাষণ দিবে? নেতা তো ডক্টর ফয়জুল হকের মতো গর্জন দিতে পারবে, নেতা মামুনুল হকের মতো গর্জন দিতে হবে, নেতাকে আল্লামা সাঈদীর মতো গর্জন দিয়ে ভারতীয় আধিপত্য মোকাবেলা করতে হবে। আর নেতা ঘুমায়া ঘুমায়া আবেগী কথা বলে। আবেগী কথা কেন? বিচার করেন, ওদের হাত ভেঙে দেন, ওদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেন, ওদেরকে সংসদের সামনে ফাঁসি দিয়ে প্রমাণ করে দেন। কারণ হচ্ছে আমাদের ওসমান হাদি কিছু চাই নাই, শুধু একটাই চেয়েছেন, একটা কথাই বলেছেন, তিনি চেয়েছেন যেন তার হত্যাকারীদের বিচার হয়। অবাক লাগে, দুঃখ লাগে, আজ পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের সেই কথার বাস্তব প্রতিফলন এখন পর্যন্ত কেউ দেখাতে পারে না। হয় এটা আমাদের জন্য ব্যর্থতা, এটা আমাদের জন্য কষ্ট, হৃদয়ের আঘাত। কোন দেশে বাস করি? ওসমান হাদি শুধু একটা চেয়েছেন যে আমি যদি মারা যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমার খুনিদেরকে ধরে একটু বিচার করেন। এখন পর্যন্ত তাদের বিচার হয় নাই, এখন পর্যন্ত বিচার হয় না। বলেন তো প্রিয় ভাইয়েরা, এতে বৈষম্য আছে না নাই? বলেন আছে না নাই? ভয় পায়, এরা ভয় পায়। আমার ভাইরা শুরুতে বলেছি বেগম জিয়া ভয় পায় নাই, এই জন্য দলীয় মতের ঊর্ধ্বে তাকে সবাই ভালোবেসেছে, ঠিক কিনা? প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভয় পায় নাই, এই জন্য সবাই তারা ভালোবেসেছে। আল্লামা সাঈদী ভয় পায় নাই, এই জন্য সবাই তারা ভালোবেসেছে। ওসমান হাদি ভয় পায় নাই, এই জন্য সবাই তারা ভালোবেসেছে। ডক্টর ইউনূস সাহেব উনি শহীদের রক্তের উপরে তিনি ক্ষমতায় টিকে আছে। আমি বলতে চাই, আপনি জনগণের ম্যান্ডেট বোঝার চেষ্টা করেন, আপনি জনগণের সিম্পথি বোঝার চেষ্টা করেন। ভারতকে আক্রমণাত্মক কথা বলার যদি আপনার সাহস না থাকে, ওই ক্ষমতা থেকে নামে যান। কারণ বাংলাদেশের জনগণ ওসমান হাদির উত্তরসূরি, এই দেশের জনগণ আল্লামা সাঈদীর উত্তরসূরি। এই দেশে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় যারা সিংহের মতো গর্জন দিবে আগামীর বাংলাদেশে, তাদেরকেই আমরা ক্ষমতায় দেখতে চাই। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন? তাহলে সর্বশেষ কথা, আলোচক চলে আসছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব চলে আসছেন, আমাদের মাথার তাজ, ইসলামী আন্দোলনের প্রার্থী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চরমোনাই মনোনীত হাত পাখার এমপি প্রার্থী 26 কুড়িগ্রাম 2 এর কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, হাজারো আলেমের উস্তাদ, আমার মাথার তাজ আলহাজ হজরত মাওলানা নূর বক্স মিয়া, না নূর বক্স মিয়া আমাদের সামনে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বলেন তো, 17 বছরে যে আপনারা মাহফিলগুলো হয়েছে, বলেন তো আমাদের এই প্রিয় রাহাবারদেরকে কি আপনারা স্টেজে দেখতে পেরেছেন? উঠতে দেওয়া হয়েছে? কারা ছিল জানেন? যাদের মুখে দাঁড়িয়ে নাই, মোষ রাখছে সিংহের মতো, আছে না? না, মোষ আবার পাকায়া উঠে, মোষ পাকায়া পাকায়া হুজুরদের আবার ভুল ধরে, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবে না। তারা আবার পাশে বৈশা যখন আমরা কোরআনের হক কথাগুলো বলি, আমাদেরকে ডিরেক্ট বলতো যে হুজুর রাজনীতি করবেন না। আরে মিয়া, তুমি রাজনীতির কথা বললে সমস্যা নাই, আর আমরা যখন সুশৃঙ্খল রাজনীতির কথা বলি, বিশ্বনবীর রাজনীতির কথা বলি, যখন আমরা হকের রাজনীতির কথা বলি, তখন তোমার সহ্য হয় না। কারণ সহ্য না হওয়ার একটাই কারণ, আমরা যদি রাজনীতির ময়দানে আসি, তোমাদের রাজনীতি নামে ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা রাজনীতির ময়দানে আসলে, এই রাজনীতির ময়দানে ওই ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় যখন রাজনীতির ময়দানে আলেমরা আসবে, এই ময়দানগুলোতে দখলদারিত্ব রাজনীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, এই রাজনীতিটা তখন সুশৃঙ্খল রাজনীতিতে পরিণত হয়ে যাবে। এতে কোনো সন্দেহ আছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদি উলামা। আর এই কথা তো আমার না, আল্লাহ নিজেই গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ বলছেন, সার্টিফিকেট দিচ্ছেন, এই পৃথিবীতে তোমাদের মধ্যে সবচাইতে বেশি আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কইবেন না?
তো সেই আলেমদেরকে সুযোগ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সম্মানিত ওস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন আগামীর সংসদে কবুল করেন, একবার না আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার সময় সংক্ষিপ্ত, অল্প সময়, শুধু দ্রুত বেগে চলছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা হচ্ছে, নামাজ আমাদেরকে সুশৃঙ্খল বানায়। কি বানায়? সুশৃঙ্খল, ভদ্র বানায়। কি বানায়? ভদ্র বানায়। 2 নাম্বার, নামাজ আমাদেরকে নেতার আনুগত্য শিখায়, ইমামের আনুগত্য শিখায়, লিডারের আনুগত্য শিখায়। 3 নাম্বার, নামাজ আমাদেরকে ইমামের ভুল হলে সংশোধন শিখায়, নেতার ভুল হলে সংশোধন শিখায়। 4 নাম্বার, নামাজ আমাদেরকে ইনসাফ শিখায়। কি শিখায়? জোরে বলেন কি শিখায়? তাহলে আমার ভাইয়েরা, ওসমান হাদি শহীদ হয়েছে, আজ পর্যন্ত বিচার হয় নাই। এখানে অসংখ্য ছাত্র ভাইয়েরা আছেন, এখানে ছাত্রর বাবারা আছেন, অসংখ্য হাফেজের বাবা আছেন, স্টেজে হাজারো আলেমের উস্তাদরা বসে আছেন। আমি একটা কথা এখানে বলতে চাই, মানব রচিত আইন দিয়ে কখনো এই বাংলার জমিন সহ পৃথিবীতে বৈষম্যের কবর রচনা করা সম্ভব না। এত আস্তে আওয়াজ কেন? সম্ভব? তাহলে একটু জোরে বলেন সম্ভব। মানব রচিত আইন দিয়ে সম্ভব না, কারণ বৈষম্য দূর করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, বৈষম্য দূর করার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এই কথাটি কার? আরো জোরে বলেন। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শারআ লাকুম মিনাদ-দীন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, একটু মনোযোগ দেন, চাতক পাখির মতো তাকান। শারআ লাকুম মিনাদ-দীন, আল্লাহ বলেন দিনকে তোমাদের জন্য চূড়ান্ত করে দিয়েছি। দিন বিধান ইসলাম, শরিয়া তোমাদের জন্য চূড়ান্ত করে দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম তোমাদের জন্য কমপ্লিট করে দিয়েছি। এই ইসলামে শুধু নামাজ নাই, এই ইসলামে শুধু রোজা নাই, এই ইসলামে শুধু হজ নাই, এই ইসলামে শুধু যাকাত নাই, এই ইসলামে রাজনীতি আছে, সমাজনীতি আছে, আন্তর্জাতিক নীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, সবকিছু আমার আল্লাহ তাআলা ইসলামটারে প্যাকেজ করে আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা তোমাদের জন্য কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট করে দিয়ে আল্লাহ বলেন শারআ লাকুম মিনাদ-দীন। ও নবীরা শুনে নাও, ও নবী নূহ, ও নবী মুহাম্মদ, ও নবী ইব্রাহিম, ও নবী মূসা, ও নবী ঈসা। অত্র আয়াতে রব্বুল আলামিন 5 জন জগৎ বিখ্যাত নবীর কথা বললেন। এই 5 জন কিন্তু সাধারণ কোন নবী নয়। একজন হচ্ছেন শরীয়তের প্রথম নবী, নবী শরঈ, নবী নূহ আলাইহিস সালাম। 2 নাম্বার, সর্বশেষ নবী, শরীয়তের সর্বশেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকজন হলেন জগৎ বিখ্যাত নবী, আমাদের জাতির পিতা, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন ইব্রাহিম। আরেকজন জগৎ বিখ্যাত নবী, নবী মূসা। আরেকজন জগৎ বিখ্যাত নবী, নবী ঈসা। আল্লাহ এই 5 জন নবীর নামে বললেন, ও নবীরা, শুধুমাত্র দিন প্রচারের জন্য তোমাদেরকে পাঠাই নাই, শুধু দিন প্রচার করবা, দিনের দাওয়াত দিবা, দিনের কথা বলবা, এজন্য নবী তোমাদেরকে পাঠাই নাই। তাহলে তোমাদেরকে পাঠিয়েছি কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদায়া ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এখানে আমার সম্মানিত উস্তাদ আছেন, আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। ও নবীদেরকে পাঠিয়েছি কেন? 1 নম্বরে হেদায়েত দিয়েছি এবং সত্যের বিধান দিয়েছি। বিধান দিয়ে রব্বুল আলামিন বললেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই দিনকে বিজয়ী করার জন্য আমি নবীদেরকে পাঠিয়েছি, নবীদেরকে এমনি এমনি পাঠাই নাই। অতএব নবীরা শুনে নাও, দিন প্রচার করলেই হবে না, দিন খালি মানুষের সামনে প্রচার করবা, নামাজের কথা বলবা, রোজার কথা বলবা, হজের কথা বলবা, এজন্য তোমাদেরকে আমি পাঠাই নাই। তাহলে তোমাদেরকে কেন পাঠিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠার আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতনৈক্য চলবে না। তুমি আওয়ামী লীগ যদি তুমি মুসলমান দাবি করো, তোমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। তুমি বিএনপি যদি তুমি মুসলমান দাবি করো, তোমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। তুমি জামাত ইসলাম যদি তুমি নিজেকে মুসলমান দাবি করো, তোমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। তুমি চরমোনাই তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তোমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। তুমি হেফাজত যদি নিজেকে মুসলমান দাবি করো, তোমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে। তুমি জাতীয় পার্টি তুমি যদি দিন ইসলাম তুমি যদি মুসলমান দাবি করো, তোমাকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে থাকতে হবে। তুমি এনসিপি যদি তুমি নিজেকে মুসলমান দাবি করো, তাহলে তোমাকে দিন
সবাই একতাবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে ধরে আর নাকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম তোমাদেরকে চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই দিন প্রতিষ্ঠার বিষয়ে যারা মতৈক্য করবে, আল্লাহ তাআলা অত্র আয়াতে জানিয়ে দিয়েছেন, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। ও নবী শুনে নেন, এরা যদি মুসলমান দাবি করে এরা মুসলমান নয়, এরা হচ্ছে মুশরিক। যারা কোরআনের প্রতিষ্ঠার আন্দোলন সহ্য করতে পারে না, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এগুলো কি মন করা কথা বললাম? মন করা কথা। ওয়ালা তাতাফারুকু ফি, এ বিষয়ে কোনো মতৈক্য চলবে না। তাহলে বলেন, এই দিন প্রতিষ্ঠা যদি হয়ে যায়, যে 5টি বৈশিষ্ট্য বললাম, 1 নাম্বার সুশৃঙ্খল নামাজ বানিয়ে দেয়, 2 নাম্বারে ঐক্যবদ্ধ নেতার আনুগত্য শিখায়, 3 নাম্বারে নেতার ভুল হলে সংশোধন শিখায়, 4 নাম্বারে নামাজ আমাদেরকে ইনসাফ শিখায়, 5 নাম্বার অশ্লীলতা থেকে বাঁচায়। কারণ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচায়। তাহলে বলেন প্রিয় ভাইয়েরা, আমার কুড়িগ্রামের মুসলমান ভাইয়েরা, বলেন যদি নামাজ বাধ্যতামূলক সরকার করে দেয়, মুসলমানদের সরকার যদি নামাজ কায়েম করে, আর এই 5টি ট্রেনিং যদি মুসলমানদের তৈরি হয়ে যায়, বলেন তো সেই সমাজে চাঁদাবাজি থাকবে? টেন্ডারবাজি থাকবে? দুর্নীতি থাকবে? অন্যায় থাকবে? জুলুম থাকবে? অন্যায় জুলুম কিছুই থাকবে না। এই দেশটা আদর্শ সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার মনে হয় আপনারা মন খারাপ করেছেন। কারা কারা মন খারাপ করেছেন হাত তোলেন তো। করেন নাই? কারা কারা ভালো লেগেছে দিন প্রতিষ্ঠার আন্দোলন হোক, এটা চান? হাত তোলেন তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, প্রধান আলোচক চলে এসেছে, আর কথা নয়। অনেক বিস্তারিত আলোচনা শর্ট করে দিয়েছি, বিস্তারিত আলোচনা দ্রুত বেগে বলেছি। আমি চেষ্টা করেছি মূল মেসেজটা, মূল ভাষণটা আপনাদের সামনে বলার জন্য। আপনারা এই কথাগুলো, আমাদেরকে অল্প বিষয় হলো আমল করা দরকার, আছে না নাই? বলেন ভাইয়েরা, আছে না নাই? আমার ভাইয়েরা, যতটুকু বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি। তাহলে বলেন, ইমানদারেরা, সরকারেরা ক্ষমতায় গেলে কয়টি আইন বাস্তবায়ন করবে? বলেছি কয়টা? জোরে বলেন কয়টা? একটা বলেছি। কয়টা? একটা বলেছি। এই নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে যদি আল্লাহ তাআলা কখনো সুযোগ করে দেয়। অবশ্যই এই কোরআনের কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আপনারা যদি এই আলোচনাটা বিস্তারিত শুনতে চান, ইউটিউবে মিরাজুল ইসলাম আফ্রিদি সার্চ দিলে এই বিষয়ে আমার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা আছে, আপনারা সেখানে শুনে নেবেন ইনশাআল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি আপনাদের পাশের রংপুরেরই সন্তান, যদিও ঢাকায় থাকা হয়, কিন্তু রংপুরে আমার বাসা। সাতমাথা চিনেন আপনারা? চিনেন? ওই সাতমাথায় আমার বাসা। আসবেন, সকলে দাওয়াত থাকবে। সেখানে আমার একটা মোবাইল ছোট্ট শোরুম আছে, আফ্রিদি মোবাইল জোন। সেখানে আপনারা আসবেন, বসবেন, আপনাদের ফ্রি চায়ের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। আসবেন আপনারা। আমার যাদের ভিজিটিং কার্ড লাগবে, আমার সাথে সহকারী আছে, তার কাছে নিতে পারবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আর শেষ পর্যন্ত হুজুরের কথাগুলো শুনবেন। যতটুকু বলেছি আমার এই জবান দিয়ে কোরআনের হক কথাগুলো বলার চেষ্টা করেছি। বিশেষ করে আজকের এই সুন্দর আলোচনা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে, ভাই সাউন্ড সিস্টেমের নাম কি? হ্যাঁ, সাদ্দাম সাউন্ড। অনেক সুন্দর সাউন্ড, মাশাআল্লাহ, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম। আমি তো কুড়িগ্রামে এমনটা আশাও করি নাই। আলহামদুলিল্লাহ, যে কুড়িগ্রামের মতো একটা জায়গায় অসাধারণ একটি সাউন্ড কোয়ালিটি তিনি উপহার দিয়েছেন। এই সাউন্ড কোয়ালিটির জন্য বক্তাদের আলোচনার আপনার লেভেল ভালো থাকে। যেখানে সাউন্ড কোয়ালিটি ভালো হয় না, সেখানে আমরা চাইলে এতক্ষণ কথা বলতে পারি না। সর্বোচ্চ সাউন্ড যদি খারাপ হতো, সর্বোচ্চ হয়তো আমি 50 মিনিট কথা বলতে পারতাম, জোর করে তাও। তারপরে ভাইয়ের জন্য আমি দোয়া করি, মন খুলে দোয়া করি, আল্লাহ তাআলা তার ব্যবসায় বারাকা দিক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আশেপাশে মাহফিল হলে অবশ্যই ভাইয়ের সাউন্ড সিস্টেম আপনারা নেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।